আজকে আমরা কথা বলবো হচ্ছে অসুর সিজন 2 বলে যে ওয়েব সিরিজটা বেরিয়েছে সেটা নিয়ে। এক কথায় যদি বলি জাস্ট দারুণ। তার কারণ এরকম ওয়েব সিরিজ আমাদের হিন্দি সিনেমায় বা হিন্দি ইয়েতে সেই সেক্রেট গেমসটা দেখেছিলাম, তাতেও তার ফার্স্ট পার্টটা আমার এরকম লেগেছিল। কিন্তু এই অসুর সিজন 2 আপনি ফার্স্ট পার্ট দেখবেন, সেকেন্ড পার্ট দেখবেন, কোনো জায়গায় আপনার এসেন্স মিস করে না। দারুণ একটা ওয়েব সিরিজ এখানে হয়েছে। এর যদি প্রথমে বলি যে কে কে এই চরিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি, মূল চরিত্রে ধনঞ্জয় রাজপুত আর কি, মূল যে ফরেন্সিক ডিটেকটিভ তার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আরশাদ ওয়ারসিকে। এছাড়া তার অ্যাসিস্ট্যান্টের নিখিল নায়ারের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বরুণ সবদিকে। নুসরাতের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রিধি ডোগরাকে। এছাড়া আরেকটি ক্যারেক্টার আছে বরখা বিস্তে, যেটা আপনারা ওয়েব সিরিজ দেখলে জানতে পারবেন। এরা হচ্ছে মূল চরিত্র। এছাড়া শুভ যোশীর কম বয়সের ক্যারেক্টারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বিশেষ বানসালকে। এবার যদি আসি প্লটের কথা আপনারা যদি সিজন 1 দেখে থাকেন তাহলে আপনার প্লট সম্বন্ধে অনেকটাই জানেন। এখানে দেখানো হচ্ছে যে একজন কেউ আছে যে আর কি ওই পৌরাণিকভাবে এবং পুরাণকে অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থগুলোকে ব্যবহার করে খুন করছে, এবং তার মেথডগুলোর ওপর সে অতিরিক্তভাবে বিশ্বাসী এবং সে যে সেই জিনিসটাকে খারাপভাবে নিচ্ছে। ভালোভাবে যেভাবে নৈতিক শিক্ষা নেওয়ার কথা আমাদের ধর্মগ্রন্থগুলোর থেকে, সেই নৈতিক শিক্ষাটা না নিয়ে সে ভুল শিক্ষাটা নিচ্ছে। এবার ঘটনা হচ্ছে এখানে দেখানো হচ্ছে যেরকম খুন হচ্ছে তাকে ডিটেক্ট করার ক্ষেত্রে আমাদের এই ফরেন্সিক ডিটেকটিভ টিম সিবিআইয়ের এরা খুবভাবে তৎপর ব্যাপারটা নিয়ে। এভাবে করতে করতে আগের বার আমরা লাস্ট অবধি গিয়ে যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে এই শুভ যোশী সে নিজেকে অসুর বলে পরিণত করে, পরিচয় দেয়, এবং সে একা নয় এই গল্পে, তার সঙ্গে আরও বেশ কিছু লোক যুক্ত আছে এবং তারা সবাই মিলে পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করছে। পৃথিবীকে তারা কলিযুগের শেষ পর্যায়ে নিয়ে যেতে চাইছে, যেখানে তারা কল্কি অবতার অর্থাৎ বিষ্ণু অবতার চলে আসতে পারেন। এবার যদি আসি অভিনয়ের কথায়, প্রত্যেকের অভিনয় দারুণ। আরশাদ ওয়ারসি, বরুণ সোবতি, রিধি ডোগরা এরা দারুণ দারুণ কাজ করছে। সব থেকে বেশি যদি কারুর কাজ চোখে পড়ে থাকে এবং তার কাজ দেখে মনে হয়ে থাকে যে এই ছেলেটা জাস্ট ফাটিয়ে দিয়েছে, সে হচ্ছে বিশেষ বানসাল। মানে তার সে শুভ যোশী ছোটোবেলার চরিত্রটা করেছে, সে এত দারুণ করে কাজটা করেছে সেটা যা ভাবা যায় না। কি সুন্দর করে যে কাজটা করা হয়েছে তার কোনো তুলনা নেই। সে ছেলেটার এত সুন্দর অভিনয়, কখনো তার অভিনয় দেখে আপনার মনে হবে না যে সে ক্যারেক্টার থেকে বেরিয়ে যাচ্ছে বা চরিত্র থেকে বেরিয়ে যাচ্ছে। তার হাঁটা চলা, চোখ নাড়া, মুভমেন্ট, প্রত্যেকটা জিনিসের ওপর এত বেশি মানে এত সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা আর কি মানে একজন বয়স্ক মানুষ হলে তার কি হয়, তার মুখের চেহারা পাল্টে যায়, সেখানে তার একটা গম্ভীর্য চলে আসে। কিন্তু একটা বাচ্চা ছেলে যার ওরকম গম্ভীর হওয়ার কথা নয়, কিন্তু তা সত্ত্বেও সে গম্ভীর, এবং তার কথা বলায়, তার কাজ করায়, তার হাঁটা চলায় যথেষ্ট পরিমাণ পূর্ণবয়স্কতা রয়েছে, সেটা ভীষণভাবে চোখে পড়ে। এবং তার যে জ্ঞান, সে শুদ্ধ হিন্দিতে কথা বলে, সেই হিন্দি বলাটাও, ডায়লগগুলো কি দারুণ। আরশাদ ওয়ারসি পুরনো অভিনেতা, তাকে বেশিরভাগ সময় কমেডি রোলে দিয়ে রাখা হয় যেহেতু সে মুন্না হয়ে সার্কিট করেছিল তাই। কিন্তু সে কমেডি বাদ দিয়েও যে ভালো অভিনয় করতে পারে তার প্রমাণ হচ্ছে এই অসুরের সিজন 1 এবং সিজন 2। সেখানে আরশাদ ওয়ারসির অভিনয় জাস্ট ফাটিয়ে দিয়েছে। বরুণ সোবতি, রিধি ডোগরা এরা নিজের চরিত্রে যথেষ্ট ভালো। এবার যদি আসি আমি এখানে ওভারঅল ওয়েব সিরিজটা কেমন হলো, ওভারঅল ওয়েব সিরিজটা দারুণ হয়েছে। তবে আমার যদি নেগেটিভ দিকের কথা বলতে হয়, একটা বিষয় আমার লেগেছে, শুভ যোশীর বড়বেলা যিনি করেছেন তিনি শুভ যোশীর সেই এসেন্সটা অতটা বেশি টেনে নিতে পারেননি। কারণ শুভ যোশীর যে কম বয়সী ছোটোবেলা ছিল তাকে দেখে সেটা মনে হচ্ছিল বারবার যে শুভ যোশী হতে পারে, কিন্তু শুভ যোশীর কম বয়সী যে বেশি বয়স তার মধ্যে না অনেকটা সাধারণ মানুষের একটা ভাব চলে আসছে। সেই ধরে রাখার ব্যাপারটা, ওই অসুর হিসেবে তার যে বক্তব্য, তার যে কঠিন ব্যবস্থাটা, সেটাকে ধরে রাখতে সে পারছে না। হয়তো সেটা সময়কালের জন্য যে বড় হয়েছে, আস্তে আস্তে তার মাথা অনেক রকম দিকে গেছে, এবং এখানে অনেক রকম কিছু দেখানো হয়েছে। সেটাকে দেখতে প্রত্যেকটা সায়েন্টিফিক্যালি ট্রু, কীভাবে খোঁজা হচ্ছে প্রত্যেকটা জিনিস ভালো। আমার মনে হয় আপনাদের এই ওয়েব সিরিজটা গিয়ে নিশ্চয়ই দেখা উচিত। এটা জি সিনেমাতে ফ্রিতে সিজন 1 সিজন 2 দেখানো হচ্ছে। যদি আপনার সিজন 1 দেখা না হয়ে থাকে তাহলে সিজন 1টা পুরো দেখে তারপরে সিজন 2টা দেখবেন, না হলে সিজন 2 অনেক কিছুই আপনারা বুঝে উঠতে পারবেন না। আর এরকম ওয়েব সিরিজের থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, গীতা হোক, উপনিষদ হোক, কি আমাদের বেদ হোক, এরা হচ্ছে তলোয়ারের মতো। অর্থাৎ আমি যদি ভালোর কাজে লাগাতে চাই, অর্থাৎ আমি যদি দুর্বলকে রক্ষা করতে চাই তাহলেও এটা যেমন কাজ করবে, তেমনি আমি যদি কারোর উপর অত্যাচার করতে চাই তাহলেও এটা কাজ করবে। এখন আমাদের ঠিক করতে হবে আমরা সেটা ভালোর জন্য ব্যবহার করব না খারাপের জন্য ব্যবহার করব। এখানে যেমন শুভ যোশী, সে গীতা, উপনিষদ, বেদ এই সমস্ত ধর্মগ্রন্থগুলোকে পড়ে সে এই ধর্মগ্রন্থগুলোকে খারাপভাবে নিয়ে সে আমাদের যে কলি
চারটে যুগের মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চারটে যুগের মধ্যে যে কলি যুগেরটাকে সর্বশেষ সীমায় নিয়ে যেতে চাইছে, যেখানে বিষ্ণুর দশম অবতার কল্কি আসবে এবং কল্কি এসে সব কিছুকে রিসেট করে আবার সত্য যুগে নিয়ে যাবে এবং ও কল্কিকে হারিয়ে দেবে যুদ্ধে, এরকম একটা চিন্তাভাবনা করছে। এই জিনিসগুলো তৈরি করা হয়েছে যাতে আমাদের নৈতিক জ্ঞান থাকে, আমরা যাতে ভালোর পথ থেকে সরে না যাই, নীতির পথ থেকে সরে না যাই। কিন্তু সেই জিনিসটাকে যদি আমরা খারাপভাবে নিই তাহলে আমরা সেই নীতি থেকে তো সরে যাবোই, আমরা শুধু নিজেদের ক্ষতি না, আমরা পারিপার্শ্বিক প্রচুর মানুষের ক্ষতি করব। তাই আমার মনে হয় এই ওয়েব সিরিজটা আপনাদের দেখা উচিত এবং এর থেকে শেখা উচিত যে কোনটা ভালো এবং কোনটা খারাপ। তো নমস্কার, আজকের মতো এখানেই রাখছি। এরপরে আবার নতুন একটা এপিসোড নিয়ে চলে আসবো নতুনভাবে, নতুন ভিডিওতে। নমস্কার।